আমরা আমরা তো বেশি বিস্তারিত যাব না, আমরা মোটামুটি শর্টকাটে শেখার চেষ্টা করবো এটা। তো নর্মালি তুমি কনেক এই কোন চেনো তাই না? ঠিক আছে, এই হচ্ছে তোমার একটা কোন। এটা কোন আইসক্রিম হইতে পারে, বা তোমার জন্মদিনে মাথা যে টুপি থাকে ওইটা হইতে পারে। ঠিক আছে, ত্রিভুজ না, এটা একটা কোনক। মানে এটা তো এরকম, একটা ত্রিভুজকে তুমি যদি এই লম্ব অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরাও, এটাকে একটা ঘুরান দিয়ে নাও, তাহলে যেটা উৎপন্ন হবে, মেন কথা কোন আইসক্রিমে কোন দেখো না ওইটাই। তো এটাকে আমি যদি তোমার এই যে এই বরাবর কাটে এইভাবে, এই বরাবর কাটে উপরের দিক থেকে দেখি, এখানে আমি চোখ দিয়ে দেখি উপর থেকে, তাহলে আমি একটা শেপ দেখতে পাবো, সেটা হচ্ছে তোমার বৃত্ত। হ্যাঁ, না বৃত্ত দেখতে পাবো, তুমি চিন্তা করো না। তুমি যদি কোন আইসক্রিম এখান থেকে পুরোটা এই যে এইভাবে কেটে দাও, একটা কোপ দাও এভাবে, তাহলে উপর থেকে কি দেখবে, একটা বৃত্ত দেখবে না? তারপর তুমি যদি এই এই কোণটাকে তুমি কি করো, এই যে এই অ্যাক্সিসটা আছে না, এটা সমান্তরাল করে এদিকে কেটে দাও। কেটে দিলে এই দিক থেকে চোখ দিয়ে যদি দেখো, দেখলে তুমি দেখতে পাবা এরকম একটা শেপ। ঠিক আছে, কাটা। এটাকে বলা হয় পরাবৃত্ত। ঠিক আছে, তারপর তুমি যদি ইয়া করতে চাও, আহ, এইভাবে এইভাবে না কেটে তুমি ধরো এইভাবে কেটে দিলা, র্যান্ডম লেটা কোপ দিলে এভাবে বরাবর। ঠিক আছে, তাহলে তুমি এরকম একটা শেপ পাবা। হ্যাঁ, এরকম একটা শেপ পাবা, এটাকে আবার নাম হচ্ছে উপবৃত্ত। ঠিক আছে, তারপর তুমি যদি ধরো একটা দুইটা কোণকে এরকম মাথা মাথা জোড়া লাগাইলা, জোড়া লাগায়া তুমি ধরো এই বরাবর একটা কোপ দিছো, তাহলে তুমি এরকম একটা এরকম শেপ পাবা, একটা পাবা এই বরাবর একটাতে, আর একটা পাবা এরকম। হ্যাঁ, এই পুরো জিনিসটাকে বলা হয় অধিবৃত্ত। আচ্ছা, এই শেপ গুলার নাম আর কি। তো এই শেপ গুলা নিয়ে আমরা বইতে যতটুকু আছে আর কি, বইয়ের বাইরে যাব না, বইতে যতটুকু আছে ওগুলো একটু আলোচনা করি। প্রথমে আমাদের এখানে তিনটা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে তোমার পরাবৃত্ত, আর একটা হচ্ছে তোমার অধিবৃত্ত, আর একটা হচ্ছে তোমার উপবৃত্ত। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে পরাবৃত্ত। হ্যাঁ, কলেজে। আচ্ছা, আমরা প্রথমে চ্যাপ্টারটাই শুরু করি, পরাবৃত্ত। ঠিক আছে, পরাবৃত্ত। তো পরাবৃত্তটা দেখতে কেমন? দেখতে হচ্ছে তোমার, হ্যাঁ দেখতে হচ্ছে এরকম। আরেকটু আগে যে দেখাইছি, দেখতে হচ্ছে তোমার এই রকম। হুম, এই যে কি বলা হয়, মাছের আঁশের মতো দেখতে। ঠিক আছে? তো এই পরাবৃত্তে তোমার একটা অ্যাক্সিস থাকে, যেটা এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কি এটা না? ঠিক আছে, শীর্ষবিন্দু হচ্ছে এটা, সবার সাধারণ একদম মাথায় যে বিন্দুটা আছে। এবং এই পরাবৃত্তের একটা উপকেন্দ্র থাকে, সেটা ধরো এটা। এই শীর্ষবিন্দু আর উপকেন্দ্রের মাঝখান দিয়ে একটা অ্যাক্সিস যায়, এটাকে আমরা পরাবৃত্তের অ্যাক্সিস বলতে পারি।
তারপর নাম দিয়ে দিই, শীর্ষবিন্দুর নাম দিয়ে হচ্ছে তোমার এ, এটা নাম দিয়ে ধরি এস। এরপর আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে দিকাক্ষরেখা। ঠিক আছে? এবং এই যে তোমার পরাবৃত্ত দেখতেছো, এই সমীকরণ, সাধারণ সমীকরণটা হচ্ছে এরকম: 4ax। বুঝতে পারছো? তো এখানে ওয়াই এক্স তো বুঝলাম, 4a এটা কই থেকে আসলো? এটা হচ্ছে তোমার এই শীর্ষবিন্দু যদি 0 0 বিন্দুতে হয়, তাহলে এই থেকে এস এর দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় এ। তাহলে এস বিন্দু স্থানাঙ্ক কি হবে? a0, তাই না? হ্যাঁ। আবার তোমার এই শীর্ষবিন্দু থেকে এস এর যত দূরত্ব হয়, মানে উপকেন্দ্রের যত দূরত্ব, এই শীর্ষবিন্দু থেকে তোমার এই যে দিকাক্ষরেখা, এটার দূরত্ব কি সেম একই। তাহলে এই দূরত্বটা হচ্ছে কি তোমার এ। তাহলে এর পাদ বিন্দুটা কি হবে? -a0। আমরা জেড দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? তারপর আরেকটা টপিক আছে উৎকেন্দ্রিকতা। হ্যাঁ, উৎকেন্দ্রিকতা কিনা যায় না বাংলা নাম, ইংলিশে এসেন্ট্রিসিটি, বাংলা উৎকেন্দ্রিকতাই মেবি। সেটা জিনিসটা কি, আমরা সেটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। সেই জিনিসটা হচ্ছে, ধরো এই এস থেকে তোমার পরাবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু নাও পি। এস থেকে পি এর যে দূরত্ব, এবং পি থেকে তোমার এই যে এই লম্ব রেখা যেটা আছে ওটার দূরত্ব, এটাকে আমরা এম দিই। এই দূরত্ব দুটার অনুপাতকে বলা হয় তোমার উৎকেন্দ্রিকতা। তো পরাবৃত্তের ক্ষেত্রে এই উৎকেন্দ্রিকতা ই এর মান হয় 1। তার মানে আমি কি লিখতে পারি? এস পি ইকুয়াল পি। মানে তোমার উপকেন্দ্র থেকে তোমার পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুতে যে দূরত্ব পাবা, সেই বিন্দু থেকে আবার দিকাক্ষরেখার দূরত্ব কি সেমই হবে, সমান হবে। আসলে পরাবৃত্তটাকে এভাবে বানানো হয়েছে, ধরো এই যে একটা দিকাক্ষরেখা, একটা কেন্দ্র নিয়ে, দেন কোন বিন্দুতে দুইটার অনুপাত সমান হয় ওই বিন্দুগুলো এরকম জোড়া 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 লাগায়া এটা পরাবৃত্ত বানানো হয়েছে আর কি। বুঝছো? মানে এইভাবে চিন্তা করতে পারো। তাহলে মোটামুটি আমরা সব দেখে ফেলছি, আমরা আরো কিছু দেখবো। যেমন ওকে, আমরা দেখলাম এতটুকু। দেখি না আমরা আরো কিছু কেস দেখি।
কিন্তু আমার আমার একটু সমস্যা হচ্ছে এখানে। দাঁড়াও একটু। হুম। আচ্ছা, তোমার সমীকরণ যদি এটা না হয়ে তোমার এরকম হইতো, ওয়াই স্কয়ার মাইনাস 4ax, তখন তোমার পরাবৃত্ত দেখতে হ্যাঁ, মাইনাস হইলে তোমার পরাবৃত্ত দেখতে কেমন হইতো? এটার ঠিক উল্টাটা, মানে এটা এদিকে এভাবে থাকতো, এভাবে থাকতো, বুঝছো? যদি এরকম হইতো যে তোমার ওয়াই এর জায়গায় এক্স আর এক্স এর জায়গায় ওয়াই, তাহলে তোমার পরাবৃত্ত দেখতে এরকম হইতো। ঠিক আছে, আর তুমি এটাকে এভাবে মাইনাস দিয়ে দাও। ঠিক আছে, তারপর তোমার যদি মনে হয় যে তোমার যদি পরাবৃত্তের শীর্ষবিন্দুগুলা 0 0 তে না হয়ে আলফা বিটাতে হয়। পরাবৃত্তের শীর্ষবিন্দু আমরা 0 0 দেখছি না, এগুলো সবগুলো 0 0 এর জন্য। তো 0 0 না হয় আলফা বিটা, ধরো এটা দেখতে এরকম, 0 0 এখানে না থেকে ধরো এটা এই জায়গা, এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা। তাহলে তোমার এটা সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার 4ax মাইনাস আলফা। এটা বুঝছো? হ্যাঁ, এরকম। এতটুকুই, আর কিছু জানার দরকার নেই। আমরা এখন মেইন টপিকে আসি। আর এটা কিভাবে মনে রাখবে সেটা একটু বলে দিই। এই যে পাশে যদি এক্স থাকে, তার মনে করবো যে এক্স এর উপর শুয়ে আছে, ঠিক আছে? যদি ওয়াই থাকে তাহলে ওয়াই এর উপর শুয়ে আছে, এটা মানে দেখে বোঝার উপায় আর কি। হ্যাঁ, এটা সমীকরণটা কেমন হবে? আমি যদি এটা একটু বড় করি, এবার দেখতেছো আশা করি। তো আমরা এখানে অনেক কিছু শিখবো, তোমার অনেকগুলো বৈশিষ্ট্য শিখবো। নর্মালি ম্যাথে তোমার এইসব বৈশিষ্ট্য বের করতে বলা হয়, বা এইসব বৈশিষ্ট্য দিয়ে কিছু একটা করতে বলা হয়। ঠিক আছে, তো দেখো তোমার এখানে কি বলছে, ওয়াই স্কয়ার ইকুয়াল 4x যদি এরকম কোন একটা উপবৃত্ত থাকে, এটা সমীকরণ। তা সেটা দেখতে কিরকম হবে? এই যে একটা দ্বিকাক্ষ রেখা, একটা অক্ষরেখা, এই হচ্ছে আমার সেটা, এই হচ্ছে আমার সে উপবৃত্তটা, সরি পরাবৃত্তটা, এটা হচ্ছে আমার তার উপকেন্দ্র। ঠিক আছে, তাহলে তার শীর্ষবিন্দু স্থানাঙ্ক এইরকম দেখলে মনে করবা ওয়াই সাথে কিছু আছে, না এক্স এর সাথেও কিছু নাই, তার মানে শীর্ষবিন্দু হচ্ছে 0 0। ঠিক আছে, তাহলে উপকেন্দ্র স্থানাঙ্ক হবে a0। এখান থেকে এ দূরত্ব বলছে না, এই জন্য a0। নিয়ামক রেখার পাদবিন্দু হবে -a0। যে মানে এই যে এই রেখাটার পাদবিন্দু। হুম, ও দেখা যাচ্ছে না? ওকে, তারপর হচ্ছে তোমার
অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখা কোনটা? এই যে যেটা গেছে না, এটা হচ্ছে অক্ষরেখা। হ্যাঁ, তো এটা তো আমরা এক্স অক্ষই ধরে রাখছি, তো এক্স অক্ষের সমীকরণ কি ওয়াই ইকুয়াল জিরো না? এই যে অক্ষরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল জিরো। নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখা কোনটা? এটা, এই যে এটা। দেখো এটা 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 যেখানে এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল, এটা রেখা তাই না? তো ওয়াই অক্ষের সমান্তরাল কোন রেখার সমীকরণ কি হয়? এক্স ইকুয়াল তোমার সি, এটা হয়। সি হচ্ছে যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করছে, ওরা কোন বিন্দুতে ছেদ করছে? মাইনাস এ বিন্দুতে। তাহলে এক্স ইকুয়াল মাইনাস এ, বা এক্স প্লাস এ ইকুয়াল জিরো। এক্স প্লাস এ ইকুয়াল জিরো, বুঝছো? তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব কোনটা? উপকেন্দ্রিক লম্ব হচ্ছে তোমার এই যে উপকেন্দ্র, সেখান দিয়ে যদি কোনো একটা লম্ব আঁকো, সেটা। ঠিক আছে, এই উপকেন্দ্রের যে লম্বটা আঁকতো ওইটা। হ্যাঁ, ওটার ক্ষেত্রে এক্স ইকুয়াল এ, বা এক্স মাইনাস এ ইকুয়াল জিরো। তারপর শীর্ষে স্পর্শকের সমীকরণ। শীর্ষটা জিরো জিরো বিন্দুতে ছিল, তাহলে শীর্ষে যে স্পর্শকটা আছে ওটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল জিরো। ঠিক আছে। আচ্ছা, এই বাচ্চাগুলোকে একটু একটু কথা আস্তে কথা বলতে বলো, প্রচুর নয়েজ আসতেছে এখানে। আচ্ছা, এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সেটা হচ্ছে তোমার এই যে লম্ব যেটা দেখছো না, এটার দৈর্ঘ্য আর কি। তো এটা হচ্ছে তোমার এই উপর, এই যে এস থেকে উপর পর্যন্ত, এই বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে টু এ, আর এস থেকে নিচে পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে টু এ। ঠিক আছে, তাহলে টোটাল মিলে হয় ফোর এ। এবং যেটা দৈর্ঘ্য বলছে, তাহলে আমরা পজিটিভটা নিতে হবে, এই জন্য ফোর আমরা মডুলাসের ভিতরে রাখছি। এর উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুইটা স্থানাঙ্ক। প্রান্ত বিন্দু কোনটা? যে উপকেন্দ্রিক লম্ব দেখছি না, এই বিন্দুতে ছেদ করছে, অন্য কালার দিয়ে দেখাই, এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে। এই দুইটা বিন্দু স্থানাঙ্ক কত? দেখো এই দুইটা বিন্দু স্থানাঙ্ক কি, এতটুকু তুমি এ পর আবার গেছো, এ পর্যন্ত গেছো, এরপর উপরে টু এ পরিমাণ উপরে উঠছো, তাহলে এটার স্থানাঙ্ক হবে এ টু এ। আবার এটা এ পর্যন্ত গেছো, এবার টু এ পরিমাণ নিচে নামছো, তাহলে এটার স্থানাঙ্ক হবে এ মাইনাস টু এ। আমরা স্থানাঙ্ক কি বলতে পারি? এ প্লাস মাইনাস টু এ। আচ্ছা, এটা ছিল ওয়াই স্কয়ার ইকুয়াল ফোর এ এক্স, এটার জন্য। ঠিক আছে? যদি এক্স স্কয়ার ইকুয়াল ফোর এ ওয়াই হয়, মানে একদম উল্টা জিনিসটা হয়, তখন সবকিছু উল্টায়া যাবে। তখন 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 শীর্ষবিন্দু আবার জিরো জিরো। উপকেন্দ্র স্থানাঙ্ক এবার এ জিরো না হয়ে যাবে জিরো এ। নিয়ামক রেখার পাদবিন্দু মাইনাস এ জিরো না হয়ে হয়ে যাবে জিরো মাইনাস এ। অক্ষরেখার সমীকরণ এক্স ইকুয়াল জিরো। ঠিক আছে, নিয়ামক রেখার সমীকরণ ওয়াই প্লাস এ ইকুয়াল জিরো। আগে ছিল এক্স প্লাস এ, এবার হচ্ছে ওয়াই প্লাস এ। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আগে ছিল এক্স ইকুয়াল এ, এবার হচ্ছে ওয়াই ইকুয়াল এ। শীর্ষে স্পর্শকের সমীকরণ আগে ছিল এক্স ইকুয়াল জিরো, এবার হয়ে গেছে ওয়াই ইকুয়াল জিরো। মানে যেখানে এক্স সেখানে ওয়াই হবে, বুঝছো? আগেটা ছিল এ প্লাস মাইনাস টু এ, এবার হচ্ছে প্লাস প্লাস মাইনাস টু এ এ। বুঝতে পারছো এটা? তারপর হচ্ছে আমরা আহ, এটা দেখি, ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স মাইনাস আলফা। মানে তোমার শীর্ষবিন্দুটা যদি আলফা বিটাতে হয়, এই যে শীর্ষবিন্দু তোমার কোথায়? আলফা বিটা। তাহলে তুমি ওয়াই থেকে বিটা বাদ দিবা, এক্স থেকে আলফা বাদ দিবা, বাদ দিয়ে এটা সমীকরণটা এরকম হবে। ঠিক আছে?
এই যে ধরো এটা হচ্ছে তোমার আলফা বিটা। এরপর তোমাকে কি বলছে, উপকেন্দ্র স্থানাঙ্ক কত। উপকেন্দ্র এই যে এক্স থেকে এতটুকু গেলে আমি আলফা পাই, ঠিক আছে। এই মূল বিন্দু থেকে, হ্যাঁ, তাহলে আরো আরো এদিকে আরো এই পর্যন্ত যাইতে হবে। তাহলে আমার উপকেন্দ্র স্থানাঙ্ক হবে এ প্লাস আলফা। উপকেন্দ্র স্থানাঙ্ক কি হবে, এ প্লাস আলফা। বলো। বিটা, মানে বুঝিনি। না, কারণ তোমার, আমি একটু দেখাই এদিকে। তো সমীকরণটা হচ্ছে এটা, তাই না। এটা হচ্ছে তোমার আলফা বিটা। তোমার এস হচ্ছে এই জায়গায়। দেখো তুমি এস পর্যন্ত কিভাবে যাবা, প্রথমে এতটুকু আলফা পরিমাণ যাবা, এটা এতটুকু হচ্ছে আলফা। ওকে, এই যে আলফা না, এরপর আরো এ পর্যন্ত যাবা, এ। তাহলে যতটুকু গেলা আলফা প্লাস এই পরিমাণ গেলা, এবার উপরে কতটুকু উঠবা, বিটা পরিমাণে তো উঠবা, তাই না। এতটুকু বিটা ছিল, এতটুকু কি বিটাই থাকবে, এই পয়েন্টটা বিটা ছিল না, তাহলে এটাও কি বিটাই হবে। আচ্ছা, তাহলে আগেরটার মতো সবকিছু আগের মতোই, আমরা এখানে মাইনাস এ ছিল, এখানে মাইনাস এ প্লাস আলফা হয়েছে। ওয়াই ইকুয়াল জিরো ছিল, এখন তো ওয়াই ইকুয়াল জিরো নাই, ওয়াই ইকুয়াল কি হবে, বিটা হবে। ওয়াই ইকুয়াল বিটা। এরপর এখানে ছিল এক্স প্লাস এ, এখানে হবে এক্স মাইনাস আলফা প্লাস এ। মানে এক্স এর জায়গায় আমি এক্স মাইনাস আলফা দ্বারা রিপ্লেস করব। ওয়াই এর জায়গায় আমি ওয়াই মাইনাস বিটা দ্বারা রিপ্লেস করব, বুঝছো। আগেটা যেমন যেমন আমরা এটা ওয়াই ইকুয়াল জিরো ছিল, তার মানে কি ওয়াই মাইনাস বিটা ইকুয়াল জিরো, ওয়াই ইকুয়াল বিটা, এই যেটা। তবে এটা তো এক্স ইকুয়াল এ না, তাহলে কি এক্স মাইনাস আলফা ইকুয়াল এ, এ কে পাশে নিয়ে আসো, এক্স মাইনাস আলফা মাইনাস এ ইকুয়াল জিরো। আচ্ছা, ধরো এটা এতে দেওয়া আছে। ওকে, বাকিগুলো সেম, এটাও বাকিগুলো সেম, বুঝছো। তো এই চার্টটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, আজকে হয়তো মুখস্থ হবে না, বাট একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। তবু আমরা আজকে কিছু ম্যাথ করাবো, হালকা পাতলা কয়েকটা দেখাই দিই। উদাহরণগুলো দেখিও, আমরা মেইন প্রশ্নের দিকে চলে যাই। তো এখানে নিম্নোক্ত সমীকরণ দ্বারা সূচিত পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে। ঠিক আছে, তোমার অনেকগুলো সমীকরণ দেওয়া, তোমাকে এই জিনিসগুলো বাই করতে হবে। তো আমরা দেখি, আমরা প্রথমে কোনটা করাবো। হ্যাঁ, ওইটার আগে একটু সহজ একটা তো করি না, ওটাতে একটু একটু ঝামেলা আছে। আমরা প্রথম ম্যাথটাই করি। প্রথম ম্যাথ একের এক, ওয়াই স্কয়ার ইকুয়াল ফোর এক্স। ঠিক আছে, তো এটা দেখো, এটা তো তোমার, আমি যদি আমার আদর্শ সমীকরণ কি ছিল, ওয়াই ইকুয়াল ফোর এ এক্স, আমি যদি ওইরকম সাজাই তাহলে কিরকম আসে। ঠিক আছে, তাহলে এর মান কত আসে, ওয়ান। ওকে, এবার আমাকে কি বের করতে বলছে, শীর্ষবিন্দু। এটার জন্য শীর্ষবিন্দু কি ছিল, জিরো জিরো। তাহলে এটাও সেম জিনিস, তাই না। এটার জন্য কি হবে, শীর্ষবিন্দু জিরো জিরো জিরো। এবার আমাকে কি বের করতে বলছে, উপকেন্দ্র। ওটার জন্য উপকেন্দ্র কত ছিল,
A0, না না A0 ছিল। তাহলে A হচ্ছে 1, তাহলে এটা উপকেন্দ্র হবে 1 0। ঠিক আছে? তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল, সেটা ছিল 4a, এর মান হচ্ছে 1 1, তাহলে 4। এটা একটু মুখস্থ রাখতে হবে আর কি, নাহলে প্যারা হয়ে যাবে। তারপর তোমার নিয়ামক রেখার সমীকরণ কি হবে? y ইকুয়াল মাইনাস a ছিল, তাই না? নাকি x ইকুয়াল মাইনাস a? x ইকুয়াল ছিল মাইনাস a, বা x প্লাস a ইকুয়াল 0 ছিল। এর মান হচ্ছে 1, তাহলে এটা হবে কি x প্লাস 1 ইকুয়াল 0। ওকে, বুঝছো? হ্যাঁ, এবার আমরা এই তোমার বোর্ডে আসছে যেটা করাই। 1 কে 4। তোমাকে এটা দেওয়া আছে এক্স স্কোয়ার 4 1 মাইনাস ওয়াই। ঠিক আছে? তো এটা কি আমার আদর্শ কোনো কিছুর সাথে মিলে? হুম। হুম। আচ্ছা 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 আচ্ছা, আমি করাই দিই, দেখো। তো আমার ফরম্যাট ছিল এরকম: এক্স মাইনাস আলফা স্কোয়ার 4a ওয়াই মাইনাস বিটা স্কোয়ার। ওয়াই থেকে সামথিং মাইনাস হবে, এখানে তো কিন্তু 1 থেকে সামথিং ওয়াই মাইনাস 1 ওয়াই মাইনাস। তাহলে এটা উল্টা, তাহলে উল্টা তাকে সোজা করো। তারপর আমি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার 4 এর মান ধরি -1। এবার আমার এই ফরম্যাটের সাথে মিলে না? ফরম্যাটের সাথে মিলে। ঠিক আছে? তো আমরা এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে আমি কিছু একটা সিস্টেম ফলো করব। আমরা এই পুরো জিনিসটাকে ধরে নিব তোমার এক্স, বড় হাতের এক্স। বড় এক্স, এক্স সমান কি এক্স, আর বড় হাতের ওয়াই সমান হচ্ছে তোমার কত? ওয়াই মাইনাস ওয়াই। এর সমান হচ্ছে -1। ঠিক আছে? এভাবে আমি চিন্তা করবো, তাহলে আমার এত ঝামেলা টামেলা মনে রাখা লাগবে না, আমি ইজিলি করতে পারবো। আমার তাহলে এটা, তাহলে আলটিমেটলি দেখতে কেমন হয়ে যায় এটা? এক্স স্কোয়ার 4a ওয়াই, মানে এরকম একটা হয়ে যায়, তাই না? তো আমরা আমরা এবার দেখি এরকম এক্ষেত্রে আমার শীর্ষবিন্দু কি ছিল। এটার দিকে তাকাও, শীর্ষবিন্দু এরকম এক্ষেত্রে ছিল 0 0, তাই না? মানে শীর্ষবিন্দুতে এক্স এর মানও 0, ওয়াই এর মানও কি 0। কিন্তু আমরা এক্স সমান কি ধরছি? এ এক্স, তাহলে এক্স সমান 0 হবে। আর এ ওয়াই সমান কি ধরছি? ওয়াই মাইনাস 1, তাহলে ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে ওয়াই ইকুয়াল 1। তার মানে শীর্ষবিন্দু কত আসলো? 0 1। দেখছো? তারপরে আমার হচ্ছে উপকেন্দ্র। এটা ক্ষেত্রে উপকেন্দ্র কি ছিল? 0 এ, এক্স এর মান 0, ওয়াই এর মান এ। এক্স এক্স মানে সমান এক্স, তাহলে এক্স ইকুয়াল 0, ওয়াই হচ্ছে কত? ওয়াই মাইনাস 1, এ হচ্ছে -1, তাহলে কত আসে? 0 আসে। তার মানে উপকেন্দ্র হচ্ছে কি তোমার 0 0 তে।
তারপর হচ্ছে আমাকে কি বাইর করতে বলছে? উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 4a, তো এটা তো বোঝাই যায়। 4a হচ্ছে -1, হচ্ছে 4। তা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ কি ছিল? না না, y = -a ছিল। সমস্যা নাই, এখন তো মাত্র শিখছো তো, এই জন্য মাথায় নাই। বাসায় যাই কয়েকবার লেখো, হাতে লেখো, তখন দেখবে ঠিক হয়ে গেছে। সো y সমান জানি y-1, আর a হচ্ছে তোমার কত? -1। তাহলে y = 0 হচ্ছে তোমার নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা না, এটা -1, তাহলে এটা +1 হবে না? এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। বুঝছো? এরপর বাকিগুলো পারবা? যেমন এই যে এখানে এটা আসছে। হ্যাঁ, এটাতে ভয় পাওয়ার কিছু না। এখানে 4 কমন নাও, 4 কমন নিলে কি আসে? x প্লাস 5/8। ঠিক আছে? দেন এটাকে সাজায় লিখবো এভাবে, 4 ইন্টু 1 ইন্টু এক্স মাইনাস -5/8। তাহলে বিটার মান কত আসে, আলফার মান কত আসে? এটা আসে। আচ্ছা, এর মান হচ্ছে 1। তারপর আমরা 2 নম্বরের দেখি। এত পরবর্তী নিয়ামকের সমীকরণ বের করা পারবা? হুম, 2-এর 1। এত পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ বের করো। x² - 12y। ঠিক আছে, এটাকে আমরা সাজাই, 12 কে এভাবে লিখি, 4 ইন্টু -3y। এই ফরম্যাটটা আমার জানা আছে, সেটা কি x² 4a y এর ফরম্যাট, তাই না? হ্যাঁ। তো এটার ক্ষেত্রে আমার, এটার জন্য আমার শীর্ষবিন্দু কি ছিল? নিয়ামক রেখার সমীকরণ কি ছিল? নিয়ামক রেখার সমীকরণ ছিল, নিয়ামক রেখা কোনটা? এটা না নিয়ামক রেখা। যদি এরকম হয়, ঠিক আছে, এই যে এই পাশে যে রেখাটা থাকে ওটার নাম নিয়ামক রেখা। এটা যদি হয় 0, এটা কি নিয়ামক রেখার সমীকরণ কি ছিল? এটা যদি 0 0 বিন্দু হয়, এটা ছিল 0a, আর এটা ছিল কি 0 - a। তাহলে নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে তোমার y = 0 - a। যেখানে y তো y এর মতোই, আর মাইনাস এর জায়গা হচ্ছে -3। তাহলে -3 - প্লাস আসছে। এটা হচ্ছে এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তবে 2-এর 2 দেখো, এত পরাবৃত্ত দিয়ে এত বিন্দুগামী হলে তার উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। আগেরটার মতোই। এবার জাস্ট তোমার এখানে 4px দেওয়া, p এর মান আমি জানি না, এবং এডিশনাল তথ্য দেওয়া আছে 3 - 2 বিন্দুগামী। এখন আমার তো আগে p এর ভ্যালুটা বের করা লাগবে না?
এক নাম্বার দিয়ে এই এক নাম্বার কত বিন্দুগামী? 3 মাইনাস 2 বিন্দুগামী। 3 মাইনাস 2 বিন্দুগামী। তাহলে আমি কি 3 মাইনাস 2 এখানে বসাইতে পারি? মাইনাস 2 স্কোয়ার 4p ইন্টু 3। এদিকে 4 থাকে, এদিকে থাকে 4p ইন্টু 3। 4 4 কাটো, তাহলে p ইকুয়াল কত আসে? 1/3। আমরা বসাই দিই, তাহলে ওয়াই স্কোয়ার 4/3 এক্স, বা এভাবে লেখা যায় ওয়াই স্কোয়ার 4 × 1/3 এক্স। এটা এটা দেখতে কোনটার মতো? এটার মতো না? যেখানে এ এর জায়গা কত আছে? 1/3। তো এটা কি কি বাই করতে বলছে আমাকে? হ্যাঁ, তো উপকেন্দ্র হবে আমার কি? এটার জন্য উপকেন্দ্র কিছু ছিল কত? a0। এখানে a হচ্ছে কত? 1/3। তাহলে 1/3 0। তা উপকেন্দ্রিক লম্ব হচ্ছে কত? উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 4a। এ হচ্ছে কত? 1/3। তাহলে 1/3, তাহলে 4/3। তারপর হচ্ছে আমার নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ হচ্ছে x ইকুয়াল, না x ইকুয়াল মাইনাস a ছিল। আচ্ছা, আচ্ছা, এক কাজ করি, আমরা এখানে রেখে দিই, শেষ করে দিই। ঠিক আছে? তুমি পুরো জিনিসটা বইয়ে বই আছে না, বইটা উল্টা উল্টায় পড়ে টরে নিজের মতো করে একটা নোট বানাবে, এবং এই যে সূত্র যতগুলো আছে আমি যা দেখাইছি, ঠিক আছে? এগুলো একটু মুখস্থ করবা। ঠিক আছে? লিখে লিখে এরকম চকটা তুমি নিজে হাতে লিখবা। ঠিক আছে? তো এই দুইটা লাগবে না, এই দুইটা আমরা দরকার নাই, আমরা ওই ওই রকম এক্স ওয়াই ধরে করে ফেলতে পারবো। জাস্ট এই দুইটা যদি মাথায় রাখতে পারো তাহলে এনাফ। ওকে? তো এতটুকুই থাকো, হ্যাঁ? এটা করলে আমরা হয়তো কালকে যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে আমরা ইনশাল্লাহ এটা করাবো। ঠিক আছে? আল্লাহ হাফেজ।